এত জঘন্য জিনিস এখনও যে সমাজের মধ্যে রয়েছে, এই কাস্ট ডিসক্রিমিনেশন, ভাবাই যায় না। সেই ঋগ্বেদের যুগ থেকে 49 শতক গেল, বিংশ শতক গেল, এখন আধুনিক যুগে প্রবেশ করেছি, তবু মানুষের অন্তরে এমনভাবে পতিত রয়েছে এই কাস্ট ডিসক্রিমিনেশন, এই অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি, কিছুতেই মানুষের মন থেকে সরানো যাচ্ছে না। এত জঘন্য জিনিস। সেই জ্যোতিবা ফুলে থেকে শুরু করে একের পর এক বিভিন্ন সমাজ সংস্কারকরা আন্দোলন করে যাচ্ছে। রাজা রামমোহন রায় বাংলায়, হরিচাঁদ ঠাকুর যে আন্দোলন শুরু করেছিল কাস্ট ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে, এই বর্ণ বৈষম্য, তপশিলি জাতি তপশিলি উপজাতিদের মধ্যে এবং উচ্চবর্ণের মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছিল, সেই বিভেদটা দূর করার জন্য ইনরা যে আন্দোলন করেছিল, আজও আমাদের সমাজ থেকে সেই কাস্ট ডিসক্রিমিনেশন, আনটাচেবিলিটি কিছুতেই যাচ্ছে না। কি করে যে সরানো যাবে? মানুষের অন্তরে, বংশ পরম্পরায় যেন ওটা আঠার মতন লেগে আছে। এখনও একজন নিচু কাস্টের মানুষ যদি তার শিক্ষাগত যোগ্যতা, তার প্রতিভা থাকে, তবু তাকে SC ST বলে দাগিয়ে দিয়ে বলা হয়, ওর আর কতটুকু বুদ্ধি হবে। একজন SC ST ওবিসির যদি একজন ডাক্তার হয়, তাকে বলে SC ST OBC ডাক্তার, ওর জ্ঞান বেশি নেই। এইভাবে এখনও সমাজের মধ্যে বদ্ধভাবে আঠার মতন লেগে আছে এই কাস্ট ডিসক্রিমিনেশন, এই আনটাচেবিলিটি। ডক্টর B.R. আম্বেদকর এর বিরুদ্ধে ছোট থেকেই যে অভিজ্ঞতা লাভ করেছিল, ছোটোবেলায় স্কুলে ঠিকমতো পড়তে পারতো না, স্কুলের বাইরে তাকে বসিয়ে দেওয়া হতো। জল তেষ্টা পেলে জল খেতে পারতো না, পিওন উঁচু করে জল দিত, যেদিন পিওন না আসতো সেদিন সারাদিন জল না খেয়ে থাকতে হতো। বাবার কাছে যাচ্ছিল দাদার সঙ্গে গরমের ছুটিতে, যাওয়ার সময় স্টেশনে নেমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিল বাবা আসবে, কিন্তু বাবা না আসায় তাদের ওয়েল ড্রেস ছিল, ক্লিন ছিল, পরিপাটি চেহারা ছিল। স্টেশন মাস্টার এসে যখন জিজ্ঞেস করলো এবং ওরা যখন বলল মাহার জাতি, তখন তার কাছ থেকে সে সরে গেল। তাকে তার বাবার কাছে নিয়ে যাচ্ছিল না, গরুর গাড়িকে লাশ পর্যন্ত গরুর গাড়ির মালিক ডবল ভাড়ায় রাজি হলো এবং কিন্তু বলল গাড়িটা তোমারই চালাতে হবে। B.R. আম্বেদকর সেই গাড়ি চালিয়ে নিয়ে গেল। অ্যাকচুয়ালি B.R. আম্বেদকর ছিল তৎকালীন সময়ে ভারতবর্ষের একজন বিখ্যাত শিক্ষিত ব্যক্তি, একজন ইকোনমিস্ট, একজন জুরিস্ট, একজন ফিলোসফার, একজন রাইটার এবং স্বাধীন ভারতের একজন প্রথম আইনমন্ত্রী। এ হলো ব্যক্তি যিনি ছোট থেকে লড়াই করে করে এই কাস্টিজম, বর্ণ বৈষম্য, অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করে করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন।